মা উপরের জিনিসটা নিচে নামায়, নিচেরটা নিয়ে উপরে তয় কাম করে, আসলে কোনো কাম না, এমনি মা এই কাম যে করতেছে। আব্বা জিজ্ঞাসা করেন কি গো ঘুমাবা না? মা জবাব দেয় আপনি ঘুমান, আমার কিছু কাম বাকি রয়েছে, সাইরা ঘুমাবো। কোন কাজ নাই, মার একটা কাজ, আমি ঘুমায় গেলে আমার কারু বাইরে মা মা বলে ডাক দিলে কে জবাব দেবে? সন্তানের ডাকে জবাব দেওয়ার জন্য গভীর রাত পর্যন্ত মা ঘুমায় না। আল্লাহ ডাক দেওয়া পৃথিবীর মানুষের আমি আল্লাহ তোমার মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু হওয়ার কারণে 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড ঘুমাই না। কোন সময় তুই আমি আল্লাহকে ডাক দিবে? আল্লাহ তিনি গোসল করতেছেন জলচকিতে বসে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পানি ঢেলে দেন। নবীজি ডাক দিয়ে বলেন আয়েশা গো, পানি লাল হয়ে যায় কেন, সাদা পানি ঢালি? আম্মা জান আয়েশা বলেন ওগো নবীজি, আপনার চলচকির নিচে আমার পায়ের একটা আঙ্গুল পড়ে গেছে, আপনার শরীরের চাপে আমার আঙ্গুলটা পেটে রক্ত ঝরতেছে, পানি লাল হয়ে যায়। আল্লাহ নবী বলেন আয়েশা তুমি আমাকে কেন বললে না? আর ও শব্দ কেন নাই, কোন উফ শব্দ তুমি করলে না? বাবা আয়েশা তোমার আঙ্গুল ফেটে গেল, আমাকে বললে তো আমি দাঁড়াইতাম, আঙ্গুলটা বেঁচে গেল। আম্মা জান আয়েশা বলেন ওগো নবীজি, আমি আপনাকে আমার নিজের প্রাণের চাইতে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। যদি আপনার চোখ চোখের নিচে পরে টুকরা টুকরা হয়ে যেত, তথাপি নবীকে দাঁড় করানোর কষ্ট আমি আয়েশা কোনদিন করাইতাম না। স্বামী স্ত্রী একজন আরেকজনের আঙ্গুল ধইরা কিয়ামতের কঠিন ময়দানে একজন আরেকজনের আঙ্গুল ধরে জান্নাতে যাওয়ার জন্য হুকুম দেওয়া হবে। যদি দুজন জান্নাতি হয়, আর এমন যদি হয়ে যায় স্ত্রীর আমল ভালো কিন্তু স্বামীর আমল এত ভালো না, আল্লাহ বলবেন স্ত্রী গো, ও মহিলা তুমি জান্নাতে যাও। মহিলা জান্নাতে টিকিট পেয়ে বলবে আল্লাহ জান্নাতে যাওয়ার সিস্টেম জোড়া জোড়া, আমার স্বামী কই? বলা হবে না তোমার স্বামী এত আমল হয় নাই যার ফলে জান্নাতে হতে পারে। মহিলা তখন ডাক দিয়ে বলবে প্রভু গো, জান্নাতের টিকিটটা নিয়ে যাও, আমি যাব না যতক্ষণ পর্যন্ত আমার স্বামীর অনুমতি না দেওয়া হবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন আমি টিকিট দিয়ে ফেরত নেওয়ার অভ্যাস আমি আল্লাহর নাই, এটা সুদূরের কাম দিয়ে ফেরত নেওয়ান, আমি আল্লাহ টিকিট দিলে ফেরত নেই না। বলে ফেরত না নিলে আমার স্বামী যে জান্নাতি হবে না, তা আমি যাবো কেমনে? আল্লাহ তখন ডাক দিয়ে বলল মহিলা, তোর দরখাস্ত মঞ্জুর করে তোমার স্বামীর জিন্দেগির অপরাধ আমি আল্লাহ মাফ করে দিলাম। আবার যদি স্বামী জান্নাতি হয়, স্ত্রী জান্নাতি না, আমল হতে পারে না, আল্লাহ তখন ডাকতে বলবে ও মহিলা এদিকে যাও। হ্যাঁ, স্বামীকে বলবে যাও, আল্লাহ আমি জান্নাতে যাবো, আমার বেগম সব করি বলে যাও তুই না আল্লাহ। যদিও এত আমল করতে পারে না, কিন্তু আমি ফজরের সময় শীতের সময় উঠলে দেখছি পানি গরম করে আপনাদের রেডি করে রাখছে। আল্লাহ বাজারে গেলে বাজার থেকে এসে দেখি খাবার যাতে ঠান্ডা না হয় এই জন্য খাবার গরম করে রেখে দিয়েছে। এই যে আমারে ভালোবাসলো, আমি এখন দেখে জান্নাতে যাই কেমনি? আল্লাহ তখন ডাক দিয়ে বলবে পুরুষে যা, তোর দরখাস্ত মঞ্জুর করে তোর স্ত্রীকে গুণ করে চাইতে 70,000 গুণ বেশি সুন্দরী বানাইয়া জান্নাতে যাওয়ার জন্য হুকুম দিয়ে দিলাম। আমার লক্ষ্য করে দেখুন, ইসলাম নারীর ইজ্জত সম্মান সবচেয়ে বেশি দিয়েছেন। এত সম্মান আর ইজ্জত পৃথিবীর কোন ইসলাম কোন তন্ত্রমন্ত্র দিতে পারে নাই, পারবেও না। মানুষকে আমাদের দেশের মহিলাদেরকে ধোঁকা দেয়। ইসলাম তোমাদের ইজ্জত দেয় নাই, সম্মান দেয় নাই, বরং ইসলাম মহিলাকে পুরুষের চেয়ে বেশি সম্মান দিয়েছেন। বলে দিয়েছেন, ইসলাম ঘোষণা দিয়েছে মহিলাদেরকে মা জাতি, মাতৃত্বের মর্যাদা দিয়েছে। সন্তানগুলোকে বলে দিয়েছে জান্নাত যদি পেতে হয় মার পায়ের নিচে তালাশ করো, তোমাদের জন্য জান্নাত মার পায়ের নিচে রেখে দেওয়া হয়েছে।
ইসলাম ঘোষণা দিয়েছে যেই মহিলার ঘরে প্রথম কন্যা সন্তান হবে ওই মহিলা ভাগ্যবতী। আর আমাদের সমাজের লোকেরা মনে করে ছেলে যদি প্রথম হয় পাহাড়ে তেলি সারা বিয়া করেছিলাম প্রথমে ছেলে হয়েছে মাশাআল্লাহ কবুলওয়ালা, আর যদি কয় মেয়ে সে পাহাড়ে ভাড়া কমাল। কিন্তু আল্লাহ নবী বলেন মেয়ে যদি চলে বলবে ওই মেয়ে ভাগ্যবতী, তোমার ভাগ্য ভালো। আল্লাহ নবী বলেন যেই করে কন্যা সন্তান হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই করে রহমতের ফেরেশতা দিয়া ঘরটাকে পরিপূর্ণ করে দেয়। ফেরেশতা এসে ওই মেয়ে বাচ্চার মাথায় হাত থেকে বলে প্রভু গো এক দুর্বলের ভিতর ঠিকানা একটা দুর্বল বের হয়ে এসেছে, আল্লাহ তুমি এই করে রহমত নাজিল করো। আল্লাহ নবী বলেন ও আমার উম্মতেরা, তোমাদের যদি কারো ছেলে এবং মেয়েটাকে বাজার থেকে যদি চকলেট অথবা বিস্কিট নিয়ে আসো, ছেলের হাতে আগে দিও না, মেয়ের হাতে আগে দিও রে, এটা আমি বিশ্ব নবীর সুন্নাহ। লক্ষ্য করে দেখুন আল্লাহ নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন কারো যদি তিনটা মেয়ে হয় আর এই মেয়েকে দিন শিক্ষা দিয়া নামাজি ছেলের কাছে বিয়ে দিতে পারে, এতটুকু খরচ যে করলো মেহনত করলো, আল্লাহ নবী বলেন ওই মা বাবার জন্য আল্লাহ তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যায়। সাহাবী একজন দয়া বলেন ইয়া রাসূলুল্লাহ কারো যদি তিনজন না হয়ে একজন হয়, আল্লাহ নবী বলেন একজন হলো জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কেন নবীজি ঘোষণা দিলেন? এর কারণ হলো দুনিয়ার মানুষগুলো ছেলে করার মধ্যে ছেলে লালন পালন করার মধ্যে দুনিয়ার স্বার্থটা বেশি দেখে। আসলে ছেলে মেয়ে লালন পালন করার মধ্যে গিয়া মেয়ে লালন পালন করার চাইতে ছেলে লালন পালন করার মধ্যে দুনিয়ার স্বার্থ বেশি। মেয়ে লালন পালন করে বড় হবে আরেকজনের বাড়িতে চলে যাবে, যেরকম ঠিক আমার কোনো অধিকার থাকবে না, স্বামীর অধিকার চলে যাবে। এই মেয়ে আমার বরণ পোষণের দায়িত্ব নিবে না। ছেলে যদি আমার হয় তাহলে এটা বড় হইলো আমার বাড়িতে থাকবে, বরণ পোষণের দায়িত্ব আমার নিবে, রুজি রোজগার করলে আমার খানটাইসা জমা হবে, যেরকম ঠিক না? তাহলে দুনিয়ার স্বার্থ বেশি ছেলে পালন করার জন্য। এই জন্য আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন মেয়ে লালন পালন যদি করো আখিরাতের বড় স্বার্থ হবে উম্মত। এই দিকে লক্ষ্য করে মেয়ে লালন পালন করলে তোমার জন্য আল্লাহ তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। শুধু তা না, আমাদের দেশে কারো যদি মেয়ে হয় ছেলে হয় না, ওই স্বামী তার স্ত্রীকে শুধু দমক দেয় আরেকটা বিয়া করে এলাম বলে কেন লেগে তা আমার তো ছেলের দরকার। মা যদি কইতো বলে আমিও আরেকটা বিয়া বই দেবো, এটা পায় না। আচ্ছা মহিলার কি দোষ? মহিলা তো তারও তো আকাঙ্ক্ষা ছেলে হওয়ার। অথবা অনেক সময় নির্যাতন করে মহিলারা দিশা মিশা না পাইয়া বাধ্য এখন কি করবে? স্বামী তো খালি মেয়ে, 4জন মেয়ে হয়েছে, এখন 5 নম্বর যে গর্বে আছে কি আছে তাও জানে না। আরে এবারও যদি মেয়ে হয়ে যায় আমার জামাই তো বড় বিরক্ত হবে। মেয়ে দিশা মিশা না হইয়া বাবার দরবারে গিয়া মাজারের মাটি ফেরো লাগায় বাবা একটা খাসি মেয়ে হয়েছি, আবার এই 4টা মেয়ে হয়েছি, বাড়তে ফেটে আছে কি জানি না, আবার খাসিটা বানাই দিলাম আর উল্লেখ হচ্ছে কি ইমাম শেষ। কারণ সঠিক জায়গায় রেখেছে না ভুল জায়গায় গেছে? সন্তান দেওয়ার একক ক্ষমতা কার? আরো তুমি চিৎকার দিয়ে বলে এই ক্ষমতা কার? কোন পেন আউলিয়া সন্তান দিতে পারে না। আল্লাহ মিলে গায়ে দিয়েছে রাসূল একজন কন্যা না হইয়া খাজারা দিয়া গেলেন রাসূল হকি লইয়া। রাসূল একদম খাজাই ভাইয়া সাথে আবার কিছু যুগালি আছে, হেরাকে কলজাত করে হেরা রাসূল একদম খাজাই ভাইয়া
বয়সে জানবি রে কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে কুচালায় যেরকম ঠিক না করলেন কি কাজটা করছেন যেরকম ঠিক না। তোমার তো বলার দরকার ছিল আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, আর বাবা তোমার দরবারে মাটির হানকি লইয়া দৌড়াদৌড়ি করে, একটু যদি কম পড়ে কিলা কিলির দুম পড়ে যেরকম ঠিক না। আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না, হাঁটু ধরে কন্যা কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কথা বলনি খারাপ, আরে বান্দা তুই বললি আল্লাহর জন্য রাসূল দিয়ে গেলেন, আল্লাহ গায়েব হইয়া আল্লাহ গায়েব হয়ে গেছেন, রাসূল একজন খাজারে দিয়ে গেলেন রাসূল ফকির হইয়া, তাহলে বোঝা যায় আল্লাহ রাসূল কোনো কামেন না ঠিক কিনা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও আমি ঘুমাই না, না ঘুমানির কারণ তোমাদের দয়ায় আমি আল্লাহ ঘুমাই না। তোমাদের প্রতি দয়া করার জন্য আমি আল্লাহ 24 ঘন্টার ভিতরে একটা মিনিটের জন্য কম ঘুমায় না। কেন না ঘুমানির কারণ হইল আল্লাহ বলেন তুই কোন সময় এসে আমার ডাক দিবে, আমি ঘুমায় থাকলে তোর ডাকে সাড়া দিব কেন। আল্লাহ বলেন আমার দয়া মায়া ঘুমাইতে দেয় না। এটা এক্সাম্পল দিয়ে বুঝাই, তুই বুঝতে সুবিধা হবে না। অসুবিধা হইতেছে ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার দিছে, আব্বা বলছে হয়তো এবারে থাকবো আর না আমি থাকবো, আমিও আর বাড়ি যাই না। সন্ধ্যা হয়ে গেলে আর কেউ করে জায়গা দেয়। এখন গড়ও যাইতাম পারি না, আমার নামে তো 144 যায় যেরকম ঠিক না। তো আমি ঘরের পিছনে গেলাম, দেখি কোন একটা সুযোগে ঘরে ঢুকতে পারিনি, দেখলাম আব্বা গড়ে যাক। এখন ডাক দিলে তো আমার ধরে নিল, ডাক দেয় না বসে রয়েছি, কিন্তু বসে থাকতাম পারি না, মশাও কামড়া আর কুকুর একটা দৌড় দিলে মনে হইতো আজরাইলে দৌড় মারছে। শেষে বাধ্য হয়ে আর বেড়ার গর্ত আওয়াজ করতাম, এমনি আব্বা মার সঙ্গে সঙ্গে হয় এটা বিলাই যা, এটা বড় দুষ্ট, এটা খালি বেড়াবেন না রাগ বিলাই। আমি আইয়া কটার দিলে ঠিক হইবে, আব্বার মনটার অন্যদিকে বুঝাই দিছে বিলাই পেলা, আর আমাদের বুঝাইছে রাগ আয়ালো অত তাড়াহুড়া করিস না। রাত 10টা হয়ে গেছে, ঘরের বাদ দিয়ে তাকায় দেখে আব্বা বিছানায় শুয়েছে কিন্তু মা ঘুমায় না। মা উপরের জিনিসটা নিচে নামায়, নিচেরটা নিয়ে উপরে তয় কাম করে, আসলে কোনো কাম না এমনি। মা এই কাম যে করতেছে আব্বা জিজ্ঞাসা করেন কি গো ঘুমাবা না? মা জবাব দেয় আপনি ঘুমান, আমার কিছু কাম বাকি রয়েছে সাইরা ঘুমাবো। কোন কাজ নাই, মার একটা কাজ আমি ঘুমাইয়া গেলে আমার কারো বাইরে মা মা বলে ডাক দিলে কে জবাব দিবে? সন্তানের ডাকে জবাব দেওয়ার জন্য গভীর রাত পর্যন্ত মা ঘুমায়। আল্লাহ ডাক দেওয়া পৃথিবীর মানুষের আমি আল্লাহ তোমার মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু হওয়ার কারণে 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড ঘুমাই না। কোন সময় তুই আমি আল্লাহকে ডাক দিবে? তোমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ 24 ঘন্টার ভিতরে একটা মিনিটও ঘুমাই না, আর তুই আমার ডাক না দিয়ে খাজা বাবা তোমার দরবার কেউ ফিরে না। নজর এখন ঠিক না? তাহলে এখন লক্ষ্য করে দেখেন, সন্তান দেওয়ানের একক মালিক কে? পয়গম্বররা সন্তান কার কাছে চাইছেন? খাজা বাবা শুনছেন কারবা কার কাছে চাইছেন? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান নেই, 58 বছর বয়স, সন্তান চায়। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার ছেলে দাও। আল্লাহ জবাব দেয় ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ সুসংবাদ প্রদান করলেন
তোমাকে একটি ধৈর্যশীল সন্তান দান করলাম। জাকারিয়া আলাইহিস সালামের সন্তান নাই, মরে গেছে, দারিদ্র সাদা হয়েছে, কিন্তু ডাক দেয়া কয় হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء আল্লাহ একটা তুমি পবিত্র সন্তান দান করো। আল্লাহ তার জবাব দিয়া বলেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, হে জাকারিয়া তোমাকে একটা সন্তান দান করা হবে, এই সুসংবাদ আমি আল্লাহ দিলাম। এই ছেলের নাম কি হবে সেটাও আল্লাহ বলে দিলেন, তোমার ছেলের নাম হবে ইয়াহিয়া। আর তো জোরে কম, তাহলে সন্তান পয়গম্বররা কার কাছে যাইছেন? যাক, এখন দেখা গেল 4টা মেয়ে হয়েছে, একটাও ছেলে নাই, আছে না? এরকম দেখেন আল্লাহ রসুল ওই মেয়ের পক্ষে কত বড় উকালতি করছেন। আল্লাহ রসুল বলেন ও মেয়ের বাপ, তুমি মনে ক্ষুণ্ণ হইও না, আমার 4টা ছেলে মেয়ে, একটাও ছেলে নাই, আরে কখন গেছে আমার ছেলে। না না, তুমি আক্ষেপ করো না, তুমি মেয়ের বাপ, আমি বিশ্বনবী মেয়ের বাপ। তুমিও মেয়ের বাবা, আমিও মেয়ের বাবা। কিয়ামতের কঠিন ময়দানে তোমার হাসর হবে আমি বিশ্বনবীর সাথে। এর চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে? যেরকম ঠিক কিনা? ইসলাম নারীর অধিকার যা দিয়েছেন, যে সম্মান দিয়েছেন, পৃথিবীর কোন ইজম দিতে পারে না। নারীর পক্ষে যারা কথা বলে, উগ্রাদি দেখায়, এরা আসলে একটারও মতলব বলা নয়, দেখায় একটা, করে আরেকটা।